আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই এডুকেশন সিস্টেম আসলে আসলো কোথা থেকে? এই এডুকেশন সিস্টেমের মূল উদ্দেশ্য কি? কেনই বা এই এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছিল? যদি আপনার মাথায় এসব প্রশ্ন আগে না এসে থাকে, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ভিডিও, দ্য ডার্ক সাইড অফ এডুকেশন সিস্টেম। পৃথিবীর তাবৎ প্রকৌশল কিংবা ইঞ্জিনিয়ারিং বিদ্যা যখন মহাকাশে রোবট পাঠানো নিয়ে ব্যস্ত, চলছে এআই এর নানা পরীক্ষা নিরীক্ষা, ইরান, ইসরায়েল, চীন, রাশিয়া যখন মিসাইল বানায়, ঠিক তখনই ঢাকার রাস্তায় লড়াই করছেন আমাদের দেশ সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটা দেশের এডুকেশন সিস্টেম আসলে কতটা বাজে হলে ওই দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারা নামের সামনে ইঞ্জিনিয়ারিং পদবি লাগাতে পারবে আর কারা পারবে না, এই নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। আমাদের দেশে একটি ছেলে খুব বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে। তার জীবনে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর শেষ করার পর শুরু হয় বিশ্ববিদ্যালয় জীবন। কিন্তু দেখা গেছে একটি ছেলে দীর্ঘ 25 থেকে 26 বছর পড়াশোনা করার পর দিন শেষে তাকে বেকারই থাকতে হয়। বিআইডিএস এর একটি জরিপে দেখা গিয়েছে বাংলাদেশে স্নাতক পর্যায়ে বেকারত্বের হার 34% এবং স্নাতকোত্তর পর্যায়ে এই হার 37%। আমাদের দেশে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলেছে। এই দিন শেষে এই পড়াশোনা আপনাকে আমাকে একটি সুন্দর বেকারত্বের সার্টিফিকেট